আজকে খুব সংক্ষেপে আপনাদের দুটো ঘটনার কথা বলবো। প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, দুটো শুনবেন, তুলনা করবেন, তারপরে নিজেরাই বিচার করবেন। আচ্ছা, আমার হাতে একটা নোটিশ দেখছেন, ঠিক এরকম একটা নোটিশ। এই নোটিশটাই আমাদের নন্দীগ্রামের এক বোন পেয়েছে। এই নোটিশ পাওয়ার তার কারণ কি? কারণ তার বাবার নাম 2002-এর SIR এর ড্রাফট লিস্ট অনুযায়ী বা তালিকা অনুযায়ী ছিল রাখাল রয় বা রাখাল রায়। এবার 2025-এর যে ড্রাফট লিস্ট, সেই তালিকায় তার বাবার নামটা হয়ে গেছিল রাখাল চন্দ্র রায়। অর্থাৎ বাবার নামে 2002-তে চন্দ্র ছিল না। নতুন চন্দ্রের উদয় হওয়ার জন্য আমাদের সেই বোন নোটিশ পেলেন। এরকম নোটিশ যা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আপনার চেনা জানা প্রত্যেকে পেয়েছে, এবং আপনি আমরা অনেকেই লাইনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে প্রথম ঘটনা, নন্দীগ্রামের বোন তার নোটিশ পাওয়া, কারণ বাবার নামে চন্দ্র ছিল না, এখন চন্দ্রের উদয় হয়েছে। এবার আরেকটা ঘটনা আপনাদের বলি। নন্দীগ্রামের আরেকজন ব্যক্তি আছেন যার বাবার নাম নিয়ে তিনি নিজে কনফিউজড। লেখেন তো তার বাবার নাম শিশির অধিকারী, কিন্তু তিনি চিৎকার করে বলেন আমি হচ্ছি মোদির বাচ্চা। মোদির বাচ্চা আমরা। নির্বাচন কমিশনও কনফিউজড, পাবলিকও কনফিউজড, কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে অন্য। এই ব্যক্তির বাবার নাম 2002-এর তালিকা অনুযায়ী ছিল শিশির অধিকারী, এবং 2025-এর তালিকায় শিশির কুমার অধিকারী। অর্থাৎ আমাদের আরেক বোন নন্দীগ্রামে, তার বাবার যেমন চন্দ্রের উদয় হয়েছিল, তেমন শুভেন্দু অধিকারীর বাবার কুমারের উদয় হয়েছে। কিন্তু তফাৎটা কি জানেন? এই যে নোটিশটা আমাদের সেই বোন পেয়েছে, একই অপরাধে অপরাধী হয়েও শুভেন্দু অধিকারী, একই বিধানসভার ভোটার হয়েও এই নোটিশটা কিন্তু তিনি পাননি।